এটিএম আজহার তিনার মুক্তির পরে দেখবেন ওই যে 3-4 জন লোকজন নিয়ে তারপরে বাম এসে সাংস্কৃতিক কর্মী এসে শিবিরের ভাইদের বলবো পাঁচটা উদাম কইরা লাল বানায় দেবেন, যেটা নামে আসবে এই বিচার পৃথিবীর ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম। এই ধরনের কোনো ঘটনা ছাড়া ঘটনা বানায় এইভাবে জলজ্যান্ত মানুষকে একটা গণতান্ত্রিক দেশের কোনো সরকার এইভাবে এই সভ্য সমাজে ফাঁসি দিতে পারে, এই নিকট অতীতে এই পর্যন্ত পৃথিবীতে এই ঘটনা ঘটে নাই। যেটা শেখ হাসিনা ঘটিয়ে গেছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি মনে করি এই জামাতের যে নেতাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে, এই বিচার কার্যের সাথে যারা ছিল তাদের সবার বিচার করতে হবে এবং ওই পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। এর বিরুদ্ধে যারা যারা কথা বলছে এখন, যারাই মাঠ গরম করার চেষ্টা করছে, সব কয়টা রয়ের টাকা খায় তারপরে করছে। তারা টাকা দেয়, এই যে সচিবালয় দেখেন, আর ভাই পাঁচটার মধ্যে লাতিতে বার করে দেয় সচিবালয়, চাকরি নেওয়ার জন্য পোলাপান বসে আছে। সচিব নাই তাও বানাইতে আপনার সময় লাগবে। আর ভাই যেগুলি এখন আন্দোলন করছে আর এই আন্দোলন করছে তাদেরকেও যে আমি খুব বেশি দোষ দিব তা না, হঠাৎ করে এসে এই অধ্যাদেশ দেওয়ার কারণটা কি, এটা কেন দিল, এটার পেছনে আমার মনে হয় দেখা উচিত। তো এই মাঠ যারা গরম করার চেষ্টা করে এখন কোনো কারণ ছাড়া, এদের ব্যাপারে আমি মনে করি এনসিপি, জামাত ইসলাম, ছাত্র দল সবারই মাঠে থাকা উচিত, খুব তীক্ষ্ণ নজর রাখা উচিত। জামায়াত নেতা এটিএম আজহার তিনার মুক্তির পরে দেখবেন ওই যে 3-4 জন লোকজন নিয়ে তারপরে বাম এসে সাংস্কৃতিক কর্মী এসে শিবিরের ভাইদের বলবো